আচ্ছা, আপনি মুসলমান হিসাবে যে নামাজ পড়েন সেটা কি টাকা ইনকামের জন্য, বা আপনি আপনার যে কষ্টের টাকা আছে সেই টাকা আপনি আপনার বউ বাচ্চারা খাওয়ার জন্য, পড়ার জন্য ফ্রি ব্যয় করতেছেন, সেটা কি জন্য? এই বিষয়ে কি আপনার কি কোনো উত্তর আছে? উত্তর নাই। কেনই বা থাকবে? কারণ আপনি এই বিষয়ে অনেকটা কিছু জানেন না। তো দেখেন, আল্লাহ তাআলা কিন্তু মূলত আমাদের সকলকেই সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং সেই ইবাদতের অংশ হিসাবে কিন্তু আমরা নামাজ পড়ার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, বা হয়তো অনেকে ভুলে যায়, কিন্তু শুক্রবারের দিন, জুমার দিন কিন্তু আমরা অনেকেই কিন্তু, বেশিরভাগই কিন্তু সেই জুমায় কিন্তু হাজিরা দেয়। কারণ আমাদের আল্লাহর প্রতি একটা ভয় আছে, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন। এই হিসাবেও কিন্তু আমরা আমাদের পরিবারের প্রতি যেটুকু দায়িত্ব করার দরকার সেটুকু পর্যন্ত করার চেষ্টা করি। তো দেখেন, আপনি সব কিছুই বুঝতেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের যে তার ইবাদতের জন্য, এবং তিনি যা যা করছেন সেটা আমরা বুঝি যে এগুলো আমাদের ফলো করতে হবে বা মেনে চলতে হবে। ঠিক তেমনভাবেই তিনি যখন বললেন যে আমরা হালাল পথে উপার্জন করব, অর্থাৎ এরকম জুয়া ক্যাসিনো খেলবো না, কারণ এগুলা আমাদের কোনোদিন শান্তি বয়ে নিয়ে আসতে পারে না, অশান্তি নিয়ে আসে। তাহলে কেন আপনি এখন ভাবতেছেন যে এই জিনিসটা আপনি খেলে যে টাকা ইনকাম করবেন, এবং সেই ইনকাম করে আপনি সুন্দরভাবে চলতে পারবেন? আর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে তো আমি আমার বুদ্ধি খাটিয়ে তো আমি আমার উপার্জনটা করতেছি বা ইনকামটা করতেছি, এটা তো হালাল হতে পারে, হারাম কেন? দেখেন, আপনি আমি যে কাজটাই করি না কেন, সেটা যদি আমাদের শারীরিক পরিশ্রম দ্বারা বা মেধা খাটিয়ে যেটা আমরা করব, সেটাই কিন্তু আমাদের হালাল হবে। ঠিক আছে? এবং সেটা কিন্তু আমরা কিন্তু অন্য কোনো কাজে যেটা করব না, সেটা কিন্তু হালাল হবে না। আমরা সাধারণত কি করি, খেলাধুলো যখন কোনো কিছু খেলি আমাদের বিনোদনের জন্যই খেলি, বা আমাদের শরীরটা ঠিক করার জন্যই খেলি। কিন্তু আপনি যখন ক্যাসিনো জুয়াটা খেলেন, তখন কি আপনার এর দ্বারা কি শরীরটা কি অনেক কি ভালো মনে হয়, ফিল হয়, বা আপনার কি মনে হয় যে আমি অনেক মজা পাচ্ছি? এরকম তো না। আপনি তো প্রতিনিয়তই টেনশনে থাকেন যে আমি যেটা লক্ষ্য করে এটা ধরছি সেটা কি আমার লক্ষ্য পূরণ হচ্ছে কি না, বা আপনি যদি এখান থেকে কোনো কারণে যদি হেরে যান তাহলে আপনার সব শেষ। তো এটাই বলা আছে হাদিসে যে তখন এই বিষয়টি হারাম হয়ে যাবে যখন দেখবেন যে আপনার যেটা আপনি ধরবেন, খেলবেন, পড়বেন, সেটা আপনার যদি পক্ষে আসে নিজের, সেটা আপনার জন্য ভালো, কিন্তু আপনার যদি বিপক্ষে যায় সেটা কিন্তু আপনার জন্য খারাপ। তো এই বিষয়টা কিন্তু হারাম। কিন্তু যদি এমন হইতো না, আমার পক্ষে গেলে তো ভালো, সমস্যা নাই, কিন্তু আমার যদি বিপক্ষে যায় আমার কোনো লস নাই, তাহলে এটা কিন্তু জুয়া বা ক্যাসিনো হারাম হবে না। ঠিক আছে? কিন্তু ক্যাসিনোতে এই কিছুটা হয় না। আপনি যখন হেরে যান আপনার কিন্তু লস হয়ে যায়, আপনি যখন লাভ করেন আপনার কিন্তু লাভ হয়। ফলে এই যে শর্তটা দেওয়া আছে যে আপনি লাভ হইলে সমস্যা নাই, কিন্তু যখন আপনার লস হবে আপনার কোনো ক্ষতি হবে না, সেটা কিন্তু পূরণ হচ্ছে না। ফলে এই দিক থেকেও কিন্তু বিষয়টা কিন্তু হারামের দিকেই পড়তেছে। আর দেখেন, জুয়া নিয়েই কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা কোরআন মাজিদে দুটি বিষয় কিন্তু উল্লেখ করেছেন। তিনি প্রথমত বলেছেন জুয়া মানুষের মধ্যে যে বিভিন্ন বৈরিতা, শত্রুতা এবং বিদ্বেষের জন্ম দেয়, এবং দুই, সে আল্লাহর যে নামের যে জিকির করবে এবং নামাজ করবে সেটা কিন্তু সে থেকে বিরত থাকে। আর বিরত থাকবেই না বা কেন? কারণ সে যখন সর্বক্ষণ তার মনোনিবেশ এই খেলার প্রতি রাখে, তখন সে অন্য কিছু কেমন করে মনে রাখতে পারবে? সে পুরো মনটা শুধুমাত্র ওই মোবাইলটা বা ওই টিভিটা বা কম্পিউটার বা ল্যাপটপের উপর, বাইরে জগতে কী ঘটতেছে সে সব কিছু ভুলে যায়। সে নিজে যে খাওয়া দাওয়া করবে সেটাও ভুলে যায়। তো ফলে তিনি যেটা বলছেন সেটা সবাই আমরা বিশ্বাস করি, তো অবিশ্বাসের কিচ্ছু নাই। তার মানে তিনি আমাদের মনটা জানেন, বোঝেন, এবং সেই আলোকে কিন্তু তিনি আগেই আমাদের সতর্ক করেছেন। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই বোঝা দরকার যে তিনি যেহেতু এটা মারণ করছে, তাহলে আমরা কেন এটাকে হালাল মনে করে খেলতে যাব এবং নিজেকে একদমই শেষ করে ফেলবো? এছাড়াও দেখেন, ক্যাসিনো কিন্তু একটা পরিবারকে একেবারে কিন্তু সর্বশান্ত করে ফেলে। সে পরিবারে যে ক্যাসিনো খেলে আসতে পারে না, বা আসলেও একসঙ্গে খাইতে পারে না, ঠিকমতো ঘুমাইতে পারে না। তার যে টাকা সে ধার করে ফেলছে মানুষের কাছ থেকে, তার জন্য তারা, অর্থাৎ সুদখোরেরা বাসায় সবসময় আসে এবং বিভিন্ন গালিগালাজ করে। এনজিওতে যেখান থেকে সে ঋণ নিচ্ছে তারা আসে, টাকা যায়। তো এসব যখন সে সহ্য করতে পারে না, তখন সে কী করে, এক পর্যায়ে এই
ইহকালের মায়া ত্যাগ করে সে চলে যায় এবং তার পরিবারটা কিন্তু একদমই নিজ পর্যায়ে রেখে সে কিন্তু যায়। ফলে পরিবারটাও এমন অবস্থাতে পরবর্তী দিনগুলা পার করে যেটা কিন্তু দেখলে চোখে পানি চলে আসবে। তো দেখেন কত বিষয়টা একদম খারাপ হয়ে যায় যখন আপনারা এই কথাগুলো শুনেন না। আর এর বাইরেও কিন্তু এই সব যারা খেলে তাদের জন্য কিন্তু সমাজে কিন্তু অল টাইম বিশৃঙ্খলা লেগে থাকে। কারণ দেখবেন সে যেহেতু অনেক টাকা এই খেলাগুলো খেলার কারণে ঋণ করে ফেলছে বা মানুষ পাবে, ফলে তার তো টাকা জোগাড় করতে হবে কিছু টাকা, যে টাকা দিয়ে সে আবার খেলবে এবং সেই টাকাটা অনেক বেশি করবে, করিডোরে সেই টাকাটা শোধ করে সমাজে একদম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু সেটা তো হয় না। আর এই টাকা জোগাড় করার জন্য সে চুরি, ছিনতাই এবং যা দরকার আর কি, টাকাটা দরকার তো আমার, সব কিছু খারাপ কাজ করে। ফলে মানুষ স্বাধীনভাবে সুস্থভাবে কিন্তু বাইর হওয়ার কিন্তু সুযোগ পায় না বা সাহস পায় না। এমনকি বাড়ির ভিতর থাকবে যেটা, এটারও কিন্তু সেই নিশ্চয়তা নাই যে বাড়িতে আসে সে হামলা করবে না বা ডাকাতি করবে না। তো এই বিষয়গুলো দেখেন কি পর্যায়ে নিয়ে যায় একটা সমাজকে, একটা পরিবারকে। আর এসব যখন সব কিছু আপনি বুঝলেন, বোঝার পর এখন কি আপনি মনে করতে পারেন এটা কোনো সাইড দিয়ে এটা হালাল হতে পারে? এখন অবশ্যই আপনি যদি একজন প্রকৃত মানুষ হন অন্তত আপনি বলবেন যে এটা অবশ্যই হারাম। আর যেহেতু এটা একটা হারাম কাজ, তাহলে আপনার এখনই উচিত হবে তওবা করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানো যে আমি আর এই খেলা কখনো খেলবো না এবং খেলার কোনো সুযোগ নাই, এবং কেউ যদি সেটা খেলতেও চাও আমি সেটা বারণ করব, তাকে এই পথে আসতে দেব না। তাহলে আপনি যেমন খুশি হবেন আমরা খুশি হব, আর সবচেয়ে বেশি খুশি হবেন স্বয়ং আল্লাহ তাআলা। এবং এর জন্য আপনার ইহকালে আপনার যে জীবনটা পরবর্তী আছে সেটা অনেক সুন্দরভাবে কাটবে। আর পরকালের জন্য রয়েছে অনেক বড় 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 পুরস্কার, যেটা হয়তো আমরা কল্পনা করতে পারবো না। তো এত কিছু ভালো কেন আপনি মিস করবেন? অবশ্যই আপনার মিস করা উচিত হবে না। তো অবশ্যই এখন কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা, এবং আপনি ক্যাসিনো খেলা ছাড়ছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন আশা করি। তো পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।